পর্যাপ্ত তেল পাচ্ছে, কিন্তু চাহিদা যেভাবে কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেভাবে তো পাম্পগুলি দিতে পারছে না, দীর্ঘ লাইন আছে, এটা আমিও দেখছি। এখন ধরেন বিগত দিনে এই সংকট যখন ছিল না, তখন প্রত্যেকটা পাম্পে অথবা যে চাহিদা ছিল সরবরাহ করার দায়িত্ব ছিল পেট্রোলিয়াম কর্পোরেশনের বা জ্বালানি মন্ত্রণালয় থেকে পাম্পগুলিতে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখন তার চেয়ে আরও বেশি করা হচ্ছে কোনো কোনো সময়, কিন্তু দেখা যাচ্ছে তাতে চাহিদা পূরণ হচ্ছে না। এই কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুদ থাকার কথা ছিল না, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। হ্যাঁ, তো মানুষের চাহিদা পূরণ করার তো একটা দায়িত্ব আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে যেটা চাইব, সংকটটা আপনারা সবাই জানেন, কিছু চ্যালেঞ্জও আছে, তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা জনগণ আছি, আমরা যারা ভোক্তা অথবা যাদের প্রয়োজন জ্বালানি যারা ব্যবহার করেন, তাদের একটু সাশ্রয়ী, একটু সংযমী এবং কোনো রকমের দুরভিসন্ধিতা না করে এই সংকটে এগিয়ে আসতে হবে। এগিয়ে যদি আসেন, কেউ যদি অবৈধভাবে ব্যবহার না করেন, অবৈধভাবে মজুত না করেন, কৃত্রিমভাবে একটা সংকট সৃষ্টি করার অপচেষ্টা যাতে না থাকে, সে ব্যাপারে আমরা যদি সজাগ হই, সচেতন হই, নিশ্চয়ই যতটুকু সংকট আছে কেটে যাবে ইনশাল্লাহ। আমরা ট্রাই করছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। এই অঞ্চলে বেশ বড় কিছু প্রকল্প চলছে, বন্দর ব্যবস্থাপনা চলছে, ভালোভাবে চলছে। আরও কিছু চ্যালেঞ্জ আছে, আরও কীভাবে বন্দরকে কার্যকর করা যায়, প্রতিবন্ধকতা কোথায় আছে, এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাই বন্দরের। কারণ আমাদের বাণিজ্যের প্রায় 92% চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, তো সেটাকে কিভাবে আরও আধুনিকায়ন করা যায়, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আসছি। আবার এখানে আপনার সীমান্ত সড়ক আছে একটা বান্দরবনের, সেটাও অনেক চ্যালেঞ্জ আমাদের বাস্তবায়ন করা। ওখানে 3টা ফেজ আছে, একটা ইতিমধ্যে সেনাবাহিনী বাস্তবায়ন করেছে, আরেকটি ফেজ আপনার অর্থ বরাদ্দ হবে, একনেকের মিটিংয়ে ছিল, আগামী একনেকের মিটিংয়ে যাবে। আমি ফিজিক্যালি গিয়ে একটু দেখে যেতে চাই যে ওই সড়কটা যেগুলি ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে সেটি, আর যেটা নির্মাণ করতে আমরা চলেছি সেটাকে একটু দেখে, বড় প্রকল্প যেহেতু, একটু আমি নিজেই দেখে যেতে চাই। একই মেরিন ড্রাইভ একটা রাস্তা বাংলাদেশ সেনাবাহিনী করছে কক্সবাজারে, সেটাতে তো কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু গাছ কাটা ছাড়া কোনো অবস্থাতে ওই সড়ক করা যাচ্ছে না। কারণ আপনি যদি কক্সবাজার থেকে যান, রাইট সাইডে হচ্ছে সাগর, বাম পাশে বড় পাহাড়, তো সেটা কিভাবে না কেটে কতটুকু অ্যাডজাস্ট করা যায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, তো সেটা আমি একটু ফিজিক্যালি দেখে যেতে চাচ্ছি। আবার ওই মাতারবাড়ি একটা আছে, বন্দর তৈরি হচ্ছে, সেখানে কিছু কাজ চলছে, সেখানে একটা রিপোর্টও হয়েছে, সত্যিকার অর্থে রিপোর্টের কোনো ভিত্তি আছে কি না বাস্তবিকভাবে, সেটাও একটু দেখার চেষ্টা করছি। এই 2 দিনে চেষ্টা করব আমার 3টি মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত বড় প্রজেক্ট এখানে আছে, যেটাকে আরও বেশি ভালোভাবে কার্যকর করা যায়, আবার বেশি জনগণ যাতে সর্বাধিক সুফল পায়, প্রকল্পগুলি যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সম্ভাবনার শতভাগ যাতে কাজে লাগানো যায়, সেই জন্য আমার আশা। নিশ্চয়ই আপনারা এই সম্ভাবনাকে নিয়ে আলোচনা করেন, সমস্যা সমাধানের পথ দেখান, আর সম্ভাবনাকে উন্মুক্ত করেন, সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সহযোগিতা করেন। এটাও ফোর্থ এস্টেট হিসাবে মিডিয়ার দায়িত্ব, আপনারা সেটা পালন করেন। না, সরকার, আবারও বলছি, রাষ্ট্র এবং জনগণের স্বার্থ বিবেচনা করছে, প্রাধান্য দিচ্ছে না। যে অবস্থায় ছিল, এগিয়ে ছিল, সে অবস্থায় এখনও আছে। আমরা এটার বিভিন্ন দিক বিশ্লেষণ করছি। আমাদের স্বার্থ কীভাবে রক্ষা হবে, আমাদের পোর্টের নিরাপত্তাটা কীভাবে থাকবে, টেকনোলজি যেটা আমাদের অ্যাচিভ করা ডে বাই ডে দরকার অ্যাজ এ নেশন, সেটা আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি বন্দর ব্যবস্থাপনায়, আবার ওটার সুফল কী আছে, আবার অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিলে আমাদের সক্ষমতায় কোনো, যেটা অ্যাচিভ করছি ডে বাই ডে, সেখানে কোনো ব্যত্যয় ঘটে কিনা, এই ধরনের বহুমুখী চিন্তা বা সমস্যাগুলি আমলে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। মনে রাখবেন, যাই করা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ব্রুট মেজরিটি নিয়ে জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় এসেছে, দেশ এবং জনগণের স্বার্থ ধারণ করেই সিদ্ধান্ত গ্রহণ করবে। নাবিক আছেন, তার সাথেও আমার কথা হয়েছে, তার ফ্যামিলিদের সাথেও আমার কথা হয়েছে। হ্যাঁ, তারা ওখানে বন্দরে ছিলেন, আমরা মনে করছি যে তারা নিরাপদে ওই সময় ছিলেন। 150 মিটার দূরেও কিন্তু বোম্বিং হয়েছে আমাদের ওই জাহাজে, আমি কথা বলেছি, এবং আমি আশ্বস্ত করেছি সরকার, রাষ্ট্র আপনাদের পাশে আছে। কোনো সময় প্রতিকূল পরিবেশ চলে আসে, এটা কিন্তু আপনার অ্যালার্ম করে আসে, তো আসে, তখন হয় কি, এটাকে ফেস করতে হয়। তো রাষ্ট্র হিসেবে আমরা সেটা করছি, আমাদের
বন্দরে যে সমস্ত আটকা পড়েছিল যে জাহাজটি, তার নাবিক এবং তাদের 35 জন আছেন ওখানে, সম্ভবত 35 জন আমাদের ক্রু টুরু মিলিয়ে সবাই আছেন। তারা ভালো আছেন, তাদের মনোবল চাঙ্গা করা হয়েছে, তারা পরিবারের খোঁজ খবর নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবে।